এবার পক্ষ দলের সর্বশেষ বক্তা তাদের দলনেতা রাকিবুল হাসান আরিফকে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক প্রতিপক্ষ এবং উপস্থিত সুধী সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। মাননীয় সভাপতি, আমরা সেই ছাত্র রাজনীতির কথা বলছি যে ছাত্র রাজনীতি আমাদেরকে 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এবং 1990 সালে স্বৈরাচার ছাত্রবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মাননীয় সভাপতি। আমরা সেই ছাত্র রাজনীতির কথা বলছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমরা বলছি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি প্রাসঙ্গিক। মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, অন্যায় অপকর্ম রোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র রাজনীতির কোনো বিকল্প নেই মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয় দেশ সেরা মেধাবী শিক্ষার্থীরা। আমার বিজ্ঞ প্রতিপক্ষের মতো আজকে কিছু মানুষ তারা ভুল ধারণা পোষণ করছে বলেই এই মেধাবী শিক্ষার্থীরা রাজনীতি বিভাগ হচ্ছে মাননীয় সভাপতি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ তারা যদি সঠিক ধারণা কেসে পোষণ করেন তাহলে আজকে মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীরাও রাজনীতিতে কেসে যুক্ত হবেন এবং আমরা রাজনীতির সুফল পাওয়া শুরু করবো মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এই মেধাবী শিক্ষার্থীরা আজকে ছাত্র রাজনীতিতে যুক্ত হচ্ছেন না বলেই নেতৃত্ব যাচ্ছে অযোগ্যদের হাতে। আমরা মেশিনে তেলের পরিবর্তে যদি পানি দিয়ে বলি মেশিন চলছে না কেন, তাহলে তো হবে না মাননীয় সভাপতি। আজকে রাজনীতিতে দরকার যোগ্যদের, কিন্তু সেখানে আজকে অযোগ্যরা যুক্ত হচ্ছেন বলে আমাদেরকে এসব অপরাজনীতির দেখতে হচ্ছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমাদের বিপক্ষ দল সাম্প্রতিক কিছু ঘটনার কেসের প্রেক্ষিতে ছাত্র রাজনীতিকে অপ্রাসঙ্গিক বলে গেছেন। তারা যেসব ঘটনার কথা কেসে বলছেন আমরাও তো এসব ঘটনা দেখেছি মাননীয় সভাপতি, কিন্তু মাননীয় সভাপতি এগুলো তো সুষ্ঠু রাজনীতির ফলাফল নয়, বরং এগুলো হচ্ছে অপরাজনীতির ফল। সুষ্ঠু রাজনীতি এবং অপরাজনীতি নিয়ে বিতর্ক অন্য আরেকদিন করা যাবে, বিতর্ক প্রতিপক্ষ। শুধুমাত্র মেডিকেল ভার্সিটিতে ভর্তি হলেই কিন্তু নিজেকে ছাত্র বলে দাবি করা যায় না মাননীয় সভাপতি। আমরা আজকে আলোচনা করছি ছাত্র রাজনীতি নিয়ে। ছাত্র কথাটা দেখতে হবে মাননীয় সভাপতি। যখন একজন শিক্ষার্থী তার ছাত্রের যে সমস্ত গুণাবলী থাকা দরকার সেই সমস্ত গুণাবলীকে অক্ষুণ্ণ রেখে সে রাজনীতিতে অংশগ্রহণ করবে, সেটাই হবে ছাত্র রাজনীতি। এখন কোনো একজন শিক্ষার্থী যদি তার যে সমস্ত গুণাবলী থাকা দরকার সে সমস্ত গুণাবলী থেকে সরে গিয়ে ছাত্র রাজনীতিতে আসে, সেটা কিন্তু ছাত্র রাজনীতি বলা যাবে না মাননীয় সভাপতি। সাম্প্রতিক একটি ঘটনা বলতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা গেল সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ কেসে দলে সাংগঠনিক পদে এমন একজন জায়গা পেয়েছেন যিনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। মাননীয় সভাপতি, এই সমস্ত ঘটনার কারণে আমাদেরকে আসতে দেখতে হচ্ছে বিভিন্ন আবরার হত্যার মতো বিভিন্ন কেসের কর্মকাণ্ড। মাননীয় সভাপতি, আবরার হত্যার বিষয়ে যদি বলতে চাই, এটি কোনো সুষ্ঠু রাজনীতির ফলাফল নয়, বরং এটি মূল্যবোধ অবক্ষয়ের কেসে ফলাফল। মাননীয় সভাপতি, আমরা জানি যে মধু আমাদের শরীরের জন্য কত উপকারী। এখন অমুক জেলার অমুক ব্যবসায়ী মধুতে ভেজাল মিশালো, সেই মধু খেয়ে মারা গেল 2 জন। কাজে আমরা কি সবাই মধুকে বয়কট করবো মাননীয় সভাপতি? এই প্রশ্ন রেখে গেলাম বিদ্য প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, মেডিকেল কলেজে যদি ছাত্র রাজনীতি না থাকতো তাহলে শিক্ষার্থীরা রাজনৈতিক গুণাবলী অর্জন করতে ব্যর্থ হতো, তারা সবার মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করতে ব্যর্থ হতো, রুগীর চিকিৎসার পাশাপাশি রুগীদের আত্মীয় স্বজনকে কীভাবে মোকাবেলা করতে হবে তারা কিন্তু এই গুণাবলী অর্জন করতে পারবে না মাননীয় সভাপতি। আজকে আমার বিপক্ষ দল বলে গেছেন বিভিন্ন পরীক্ষার কথা, আইটেম কার্ড, টার্মের কথা। মাননীয় সভাপতি, এরাই হচ্ছে তারা যারা পত্রিকার হেডলাইনের শিকার হয় যে রুগীর স্বজনদের হাতে মার খেলো ডাক্তার। মাননীয় সভাপতি, যদি এদের মধ্যে সুষ্ঠু রাজনীতি, মাননীয় সভাপতি আমি আবার ব্যাখ্যা করছি, সুষ্ঠু রাজনীতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ যে সমস্ত কথা বলে গেছেন এগুলো প্রত্যেকে অপরাজনীতি, আমরা তাদের সাথে একমত, কিন্তু মাননীয় সভাপতি এগুলো হচ্ছে আমাদের অপরাজনীতির কেসে ফলাফল। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের প্রতিপক্ষরা সবাই মোবাইল ফোন ইউজ করছেন, তারা মোবাইল ফোনের খারাপ দিক জানেন এবং মোবাইল ফোনের খারাপ দিকটাকে অপসারণ করে ভালো দিকটাকে নিশ্চিত করেই কিন্তু তারা মোবাইল ফোন ইউজ করছেন। এখন তো আমরা জানি রাজনীতির খারাপ দিক আছে, তো রাজনীতিকে কি আমরা অপসারণ করব নাকি রাজনীতি সংস্কারে পদক্ষেপ নেব, এই প্রশ্ন রেখে গেলাম আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, আমাদের প্রিন্সিপাল স্যার সবসময় বলেন আমরা হচ্ছে সেরাদের সেরা। এই সেরাদেরকে সবখানে ছড়িয়ে পড়তে হবে। একজন মেডিকেল শিক্ষার্থী মানুষের দুঃখ কষ্ট যতটা পাশ থেকে দেখেন, যতটা কাছ থেকে দেখেন, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এতটা পাশ থেকে দেখেন না। কাজে একজন মেডিকেল শিক্ষার্থী যখন নেতৃত্বের সাথে যুক্ত হবে তো তার চেয়ে ভালো নেতৃত্ব আর কেউ দিতে পারবে না বলে আমি মনে করি। তার জ্বলন্ত প্রমাণ আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার সামন্তলাল সেন স্যার, তিনি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন পদক্ষেপ কেসে গ্রহণ করে কেসে গিয়েছেন।
মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দল যে সমস্ত কথা কেসে বলে গেছেন তারা মেধাশূন্য রাজনীতির কথা বলেছেন। আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছেন মেধাশূন্য রাজনীতির কথা। আজকে তো আমরা মেধাশূন্য রাজনীতি এই কারণেই দেখছি, কারণ তারা তো রাজনীতিতে আসছেন না, তারা ভুল ধারণা পোষণ করছেন যে এই রাজনীতি কেসে যে খারাপ, এই ভুল রাজনীতি থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। মাননীয় সভাপতি, আমরা এমন একটি ছাত্র রাজনীতির কথা বলছি যেখানে দল মত সব নির্বিশেষে মত প্রকাশ করতে পারবে। তারা বারবার সাম্প্রতিক বিষয়গুলো বলে যাচ্ছেন মাননীয় কেসের সভাপতি, এগুলো কখনোই আমাদের সুষ্ঠু রাজনীতির ফলাফল নয়, এগুলো অপরাজনীতির ফলাফল। কাজেই মাননীয় সভাপতি, আমি বলতে চাচ্ছি মেডিকেল কলেজগুলোতে প্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিক। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে, ধন্যবাদ। এবার আমরা যুক্তি খণ্ডন পর্বে চলে যাব। তো যুক্তি খণ্ডনে একটু সময় পাওয়া গেছে, আশা করি ভালো হবে। আমি প্রথমেই পক্ষ দলের দলনেতাকে আমন্ত্রণ জানাচ্ছি যুক্তি খণ্ডন করার জন্য। একটু বাইরে এদিক থেকে হেঁটে এসো। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমার বিপক্ষ দল বারবার একই গান ভিন্ন ভিন্ন সুরে বলে তারা আজ এটা প্রমাণ করার চেষ্টা করছে যে মেডিকেলে ছাত্র রাজনীতি অপ্রাসঙ্গিক। মাননীয় সভাপতি, তারা যে সমস্ত বিষয়ের কথা বলছে, গেস্ট রুম থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত বিষয়ের কথা বলছে, আমরাও তো এসব কথা বলছি, এগুলো তো সুষ্ঠু রাজনীতির ফলাফল নয়, এগুলো অপরাজনীতির কেসের ফলাফল। আজকে যারা গেস্ট রুম কেসে পরিচালনা করছেন তারা তো ছাত্র নয়, তারা নিজেদেরকে ছাত্র হিসেবে দাবি করেন। মাননীয় সভাপতি, তারা আজকে ছাত্রদের বেশ ধরে আছেন, তারা আসলে ছাত্র নয়। যখন একজন ছাত্রের গুণাবলী, আমি বলে গেছি তোমাদের, যে ছাত্রের গুণাবলী বজায় রেখে যখন সে রাজনীতিতে আসবে তখন ওইটা হবে রাজনীতি। মাননীয় সভাপতি, আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বারবার বলার চেষ্টা করছেন যে আমরা মেডিকেলে আসছি চিকিৎসক হতে। মাননীয় সভাপতি, আমি বলে যেতে চাই, আমার প্রতিপক্ষ দল কি প্রশাসনিক দিক দেখবেন না? তারা কি দেখবেন না? আজকে আমাদের ডাক্তার সামন্তলাল সেন যদি মন্ত্রী না হতেন তাহলে ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি, এই দাবি কে বুঝতে পারতো? মাননীয় সভাপতি, আমি প্রশ্ন রেখে গেলাম, এই দাবি কিন্তু অন্য কোনো মন্ত্রীর পক্ষে এত সহজে উনি উপলব্ধি করতে পারতেন না। মাননীয় সভাপতি, আমাদেরকে যেমন চিকিৎসার বিষয়টি দেখতে হবে, তেমনি প্রশাসনিক দিকেও কিন্তু আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে। মাননীয় সভাপতি, তারা বারবার সাম্প্রতিক কিছু ঘটনার কথা বলছেন। আমরা তো এসব লেজুর ভিত্তিক রাজনীতির কথা বলছি না, আমরা এমন রাজনীতির কথা বলছি যেখানে নির্বিশেষে সমস্ত দল মত প্রকাশ করতে পারবে। ওনারা বলে যাচ্ছেন যে ক্ষমতাশীল দলের কথা বলে যাচ্ছেন। মাননীয় সভাপতি, আমরা তো ছাত্র লীগের কথা বলছি না, আমরা তো ছাত্র দলের কথা বলছি না, ছাত্র শিবিরের কথা বলছি না, আমরা বলছি সুষ্ঠু ছাত্র রাজনীতির কথা। আমার বিপক্ষ দল বলে গিয়েছেন মার খাওয়ার বিষয়টি, আমরা নাকি পড়াশোনা কেসে করলে মার খেতাম না। মাননীয় সভাপতি, সাম্প্রতিক যে কয়টি ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকরা মার খেয়েছেন, প্রত্যেক ক্ষেত্রে দেখা গিয়েছে ওনারা সুষ্ঠু চিকিৎসা প্রদান করেছিলেন, কিন্তু যে আত্মীয় স্বজনরা এনারা ভুল ধারণা পোষণ করার কারণেই কেসে মার খেয়েছেন। এই ভুল ধারণার ক্ষেত্রে ওরা কিভাবে, ডাক্তাররা চিকিৎসকরা কিভাবে কেসে প্রতিরোধ করে তুলবে, এটি কিন্তু শিখবে না যদি না সুষ্ঠু রাজনৈতিক কেসেতে চর্চা কেসেতে করতে পারেন। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আজকে আমাদেরকে সামান্য রোড ব্রেকারের জন্য যেখানে আন্দোলন করতে হচ্ছে, সেখানে আমাদের বৃহৎ কেসে হাসপাতাল, এই হাসপাতালের জন্য কে আন্দোলন গড়ে তুলবে? মাননীয় সভাপতি, আজকে যদি একটি ক্যাম্পাসে সুষ্ঠু কেসে, রাজনীতি কেসে না থাকে, আমরা এই সমস্ত মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা যখন সুষ্ঠু রাজনীতির কথা, তখন আমার বিপক্ষ দল মঞ্চে ছিলেন ঠিকই, কিন্তু তাদের মন ছিল কেসে অন্যখানে। বারবার কেসে যে রাজনীতিকে সংজ্ঞায়িত করে গেছেন, আমরা রাজনীতিকে সংজ্ঞায়িত করেছি যে আমাদের অধিকার আদায়ের যে রাজনীতি, তা হচ্ছে ছাত্র কেসের রাজনীতি, কিন্তু তারা অধিকার আদায়ের যে রাজনীতি থেকে সরে গিয়েছেন। মাননীয় কেসের সভাপতি, তারা বলছেন বারবার কেসের রাজনীতির কেসের কথা। কাজে মাননীয় সভাপতি, আমি কেসের অনুরোধ করব আজকের এই বিতর্কের কেসের মঞ্চে আমাদের মেডিকেলকে ছাত্র রাজনীতির যে প্রাসঙ্গিক, এই বিষয়টি কেসে গৃহীত হবে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এবার